প্রিয় দর্শক, আজকের ভিডিওতে শেয়ার করব 1 বছর বয়স থেকে 5 বছর বয়সী বাচ্চার সকালের নাস্তার রেসিপি। 1 বছর বয়সী বাচ্চারা কিন্তু শক্ত খাবার পুরোপুরি ভালোভাবে চিবিয়ে খেতে পারে না। এদিকে আবার সেমি সলিড যে খাবারগুলো তাদেরকে খাওয়ানো হয় সেটাও তারা সবসময় খেতে চায় না। তাই মাঝে মাঝে রুচি পরিবর্তনের জন্য ভিডিওতে দেখানো ওয়েতে কিন্তু ট্রাই করা যেতে পারে। সিদ্ধ আটার রুটি ছোট ছোট বাইট সাইজে কেটে নিয়েছি, সাথে আমরা খাবার জন্য যে ডিম ভেজেছিলাম তারও 1 পিস এখানে দিয়ে দিয়েছি। এবারে একটা কলা ছোট ছোট করে গোল গোল করে কেটে নিচ্ছি এবং এটাও তার প্লেটে দিয়ে দিচ্ছি। যদিও এখানে একটা ডিম আছে, মানে অমলেট আছে, বাট আমি আরেকটি সিদ্ধ ডিম নিয়েছি এবং এটা ছিলে আমি মাঝখানে 2 ভাগে কেটে নিয়ে হালকা একটু লবণ দিয়ে প্লেটে দিয়ে। এটা করার কারণ হচ্ছে হয়তো বাচ্চা রুটি দিয়ে ডিম ভাজা দিয়ে হয়তো বা একটু মুখে ডিম দেবে, এদিকে আবার ফালি করা সিদ্ধ ডিমও হয়তো বা সে 2-1 বাইট খেয়ে নেবে। এতে করে দুটা মিলে মোটামুটি একটা সাফিসিয়েন্ট পরিমাণ ডিম সে খাবে এবং তার পুষ্টি এর মাধ্যমে নিশ্চিত হবে। এবারে আমি আগে থেকে ভিজিয়ে রাখা কাজু বাদাম এবং খেজুর এগুলো ভালো করে ধুয়ে এবং খেজুরের যে আঁশটা থাকে মানে ছালটা থাকে সেটা সরিয়ে নিয়ে প্লেটে দিয়ে দিচ্ছি। যেহেতু বাচ্চাকে আস্তে আস্তে বড়দের মতো খাবারে অভ্যস্ত করতে হবে 1 থেকে 5 বছর বয়সের মধ্যে, তাই এভাবে মাঝে মাঝে ট্রাই করলে সে কিন্তু অনেক মজা পাবে এবং আগ্রহ করে খাবে। আমার গ্র্যান্ড ডটার নাদিয়া, ওর বয়স এখন 2 বছর। নাদিয়া এভাবে খাবার দেওয়ার সাথে সাথে খুবই আনন্দিত হয়ে সবগুলো খাবার থেকেই একটু একটু করে ট্রাই করছিল। আপনার 1 বছর থেকে 3 বছর বয়সী বাচ্চাকে এভাবে খাবার দেবার পর সে নিজের হাতে যতটুকু খেলো তাতে যদি আপনার মনে হয় যে সাফিসিয়েন্ট হয়নি, তখন কিন্তু আপনি চাইলেই কলা, কাজু বাদাম, খেজুর, রুটি এই কয়টা আইটেম গ্রাইন্ডারে গ্রাইন্ড করে দুধের সাথে মিক্স করে বাকিটুকু খাইয়ে দিতে পারেন। এতে করে তার পুষ্টি যেমন সুনিশ্চিত হবে, অন্যদিকে তার নিজের হাতে খাবার খাবার একটা প্রবণতা তৈরি হবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আর যদি বাচ্চাদের মজার মজার পুষ্টিকর খাবার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন প্লিজ। সবাই অনেক ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।